খাবার খাওয়ার পরে পেটে গ্যাস, অ্যাসিডিটি, জ্বালা পোড়া, টকটক ঢেকুর হওয়া এবং পেট ফুলে যাওয়া এমন কিছু ডাইজেস্টিং প্রবলেম যেগুলো প্রায়ই বেশিরভাগ মধ্যবয়স্ক বা বয়স্কদের মধ্যে দেখা যায়। আর যখন ইনো গ্যাসোফাস্ট বা কোনো গ্যাসের ঔষধ আমরা ইউজ করি, কিন্তু এইসব ডাইজেন জাতীয় মেডস খাবার পর সেই টাইমের জন্য তো ঠিক হয়ে যায়, কিন্তু আমাদের এইসব হওয়ার কারণ যেমন ছিল তেমনই থেকে যায়। সেই গ্যাস বা ইনডাইজেশন লাইফে কোনোদিনও ঠিক হয় না, আরো দিনকে দিন বেড়ে যায়। তো আজ আপনার ভাই এই ভিডিওতে বলতে যাচ্ছে কিছু ডক্টরের সাজেশন এবং রিসার্চ থেকে নেওয়া মাত্র দুটো সিম্পল কথা, যে জিনিস দুটো ডেলি সকালে বা খাওয়ার পরে একটু মনে করে খেলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের গ্যাস বা ডাইজেশনের প্রবলেম সারা জীবনে আপনি বুঝতেই পারবেন না। আর এই দুটি এত ইজি উপায় আপনি শুনলেই অবাক হয়ে যাবে, তাও আবার কিনা আমাদের রান্নাঘরে থাকে। তাহলে প্রথম কথাটা হলো, সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল পান করার বদলে হালকা গরম করে পান করুন। আর যদি একটু ভাতে খাওয়া লেবু চিপড়ায় নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। যখন আপনি হালকা গরম জল বা লেবু জল পান করবেন তখন আপনার শরীরটা ডিটক্স হয়ে যাবে এবং প্রস্রাব বা পায়খানার সাথে পেটের ভেতরের বর্জ্য পদার্থ বা যে কোনো টক্সিক রিলেটেড জিনিস বাইরে বের হয়ে যাবে। সেকেন্ড কথাটা হলো, বেশি না, দিনে 2 টাইম ভাত বা রুটি খাবার 10 মিনিট পর আধা চামচ জোয়ান মুখে দিয়ে চুষে খান। আর যদি চুষে না খান, সব থেকে ভালো খাবার উপায় হলো জোয়ানকে কড়াই বা রুটি বানানোর তাওয়াতে হালকা ভেজে মিক্সারে পিষে পাউডার বানিয়ে খাবার 10 মিনিট পর দিনে 2 টাইম 1 চামচ করে খেয়ে নিন। তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের গ্যাস বা ওইসব ডাইজেশনের প্রবলেম জীবন থেকে পুরো মুছে যাবে। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই পাশে থাকবে। আপনার সময় অনেক শুভ হোক।